পশুর নাম দেওয়া হয় হিরো আলম। আমরা হিরো আলমের ভক্ত, হেজনের নাম রাখছি হিরো আলম। কখনো পশুর নাম দেওয়া হয় সাকিব খান, জায়েদ খান। খালি কথায় কথায় ডিগবাজি মারে। এবং এটার নাম রাখা হয়েছে জায়েদ খান। ও দেখতে অনেক সুন্দর, আর সাকিব খানও তো দেখতে অনেক সুন্দর, তো ও রেসপন্স করে সাকিব খান বলে ডাক দিলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ধরনের নামগুলো যে পশুর নামের সাথে, কোরবানির পশুর সাথে যারা জোড়ায়, এরা মানুষ না, এরা অমানুষ। কোরবানির পশুটা কি জানেন? এই পশুটাও কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। কারণ কি? সে তার গলাটাকে পেতে দিয়েছিল এই কোরবানির জন্য। তো কোরবানির পশুটা তো একটা ইবাদতের পশু। আপনি এই পশুকে নিয়ে তামাশা করতেছেন কেন? আপনি পশুর নাম দিচ্ছেন এরকম নায়কের নাম, নায়িকার নাম, ভারতের স্টারদের নাম, সেলিব্রিটিদের নাম, সম্পূর্ণরূপে হারাম। যারা এই কাজগুলো করে, আপনাদেরকে একটা কথা বলবো, যদি দেখেন কোন পশুর নাম এরকম নায়ক নায়িকাদের নামের সাথে মিলিয়ে দিচ্ছেন, এই পশুটা কিনবেন না। কারণ কি? এটার ভিতরে রিয়া থাকে। ওই নিউজ চ্যানেলগুলো কিন্তু এর পেছনেই ঘুরে। 22 লাখ টাকা হিরো আলমের দাম, এরকম বলে। জায়েদ খানের দাম এত টাকা। এই যে এই কথাগুলো বলে বলে চ্যানেলগুলোর বিভিন্ন কভারেজ নেয়, নেওয়ার পরে মানুষজন ওই যাওয়ার পরে এরকম একটা টেন্ডেন্সি থাকে যে জায়েদ খানকে কিনবো, হিরো আলমকে কিনবো, ডিপজলকে কিনবো।